আপনাদের জানার জন্য বলছে, পুলিশ পরশুদিন সংক্রান্ত ইনসিস্ট করেছে দরখাস্তে লিখে দিন 3000-এর বেশি লোক হবে না। আরে এটা কেমন ধরনের কথা? পুলিশ ঠিক করবে আমাদের জনসভায় কত লোক হবে। শুনেছেন এরকম কাণ্ড? এটা পুলিশের কথা না, মন্ত্রিসভার রাজনৈতিক নেতৃত্ব, মুখ্যমন্ত্রী সহ তাদেরই পরামর্শ। আমরা তো সেখানে বলেছি দরখাস্ত না রাখতে পারে কিছু করবেন না, মিটিং হবে, যেখানে আটকাবেন সেখানে মানুষ বসবে, সেখানে প্রতিনিধি হবে। পেরেছি আজকে আমি যেটা বলব, এই পরিস্থিতি থেকে মানুষ মুক্তি চায়, শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক না, বিজেপির মধ্যেও কিছু সৎ ভাবনা চিন্তার লোক আছে। তাদের গুরুত্ব মূল্য এখন বিজেপিতে নাই। এরা এখন ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে নিজেরাও বলতে শুরু করেছে। এরকম ভাবে তো আমরা ভাবতে পারিনি। এটা কি চলছে? অরাজকতা চলছে, এর পরিবর্তন দরকার। এরা তো আমাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে এই বিষয়গুলো বলছে, এটা তৈরি করার কথা। উদয়পুরের খিলপাড়ার কাছে যে মহিলার বাড়িতে ঢুকে লুণ্ঠন করলো, স্বামীর মাথা ফাটালো, চোখের জলে বুক ভাসিয়ে সোশ্যাল মিডিয়ার কাছে বলতে গিয়ে হাতজোড় করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি যে বলেছিলেন, মুখ্যমন্ত্রী আমি তো বিজেপি, গত বিধানসভা নির্বাচনে আমি বিজেপির জন্য কাজ করেছি, আমাকে আজকে যারা আক্রমণ করছে, বাড়িতে এসে যারা লুণ্ঠন করছে এরাও বিজেপি, তো কেন তারা আমাকে আক্রমণ করছে? কোনো জবাব নাই। আপনার দৃষ্টি আকর্ষণ করছে, হাতজোড় করে বলছি একবার আসুন, আমাদের খোঁজ নেন, আমাদেরকে আক্রমণের হাত থেকে রক্ষা করার চেষ্টা করুন। গেছে মুখ্যমন্ত্রী? কোনো মন্ত্রী গেছে সেখানে? না, অরাজকতা চলছে। কোথায় আইনের শাসন? তো জঙ্গলের শাসন চলছে। মায়েদের বুড়োদের উপর বৃহৎ আক্রমণ সংঘটিত হচ্ছে, কিশোরীদের উপর বৃহৎ